আসসালামু আলাইকুম। সকল স্বাস্থ্য সচেতন সকলকে অনুরোধ করতেছি, স্বাস্থ্য সকল সুখের মূল। তাই স্বাস্থ্য এবং সুস্থ থাকতে গেলে প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে 30 থেকে 40 মিনিট হাঁটুন এবং এক্সারসাইজ করুন, কারণ স্বাস্থ্য সকল সুখের মূল। তাই স্বাস্থ্যকে সুস্থ রাখতে গেলে এবং ডায়াবেটিস এবং ওজন কমাতে এই ব্যায়ামগুলো করুন। যেইভাবে আমি ব্যায়াম করার চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন যে এই ব্যায়ামগুলো করে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে পারি এবং ওজন কমাতে পারি। এই ব্যায়ামটা আমরা প্রতিদিন সকালে 30 থেকে 40 মিনিট হাঁটবো, তারপরে এই এক্সারসাইজটা করলে ইনশাল্লাহ আমাদের ওজন কমে যাবে। এটা হচ্ছে পায়ের যে মাংসপেশি আছে, সেই মাংসপেশিকে সচল রাখতে, রক্ত চলাচল ঠিক রাখতে, নার্ভগুলো সচেতন রাখতে এই ব্যায়ামটা করুন এবং এই ব্যায়ামটার মাধ্যমে শরীর সুস্থ থাকবে। এটা হচ্ছে হাতের ব্যায়াম। এই হাতের ব্যায়ামের মাধ্যমে আপনার হাড়ের যে সমস্যাগুলো আছে, নার্ভগুলো সচল থাকে হাতের ব্যায়ামটার মাধ্যমে। তাই প্রতিদিন সকালে কমসে কম 5 মিনিট এইভাবে হাতের ব্যায়ামটা আমরা করব, তাহলে আমাদের হার্ট সুস্থ থাকবে। আর এটা হচ্ছে হাতের ব্যায়াম। এই ব্যায়ামের মাধ্যমে শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ, নার্ভগুলো সচল থাকে, তাই এই ব্যায়ামগুলো করব। আর এটাও আপনার হাতের ব্যায়াম। আসলে মূলত হাত এবং পায়ের পাতা থেকে সকল রোগ সারা শরীরে ছড়িয়ে গেছেন। আমাদের শরীরে যত রোগ আছে, এটা প্রায় আপনার পৃথিবী 7 বার প্রদক্ষিণ করতে পারবে। আমাদের মানবদেহে যে রোগগুলো আছে, এগুলো সচল রাখতে গেলে আপনার এই ব্যায়ামগুলো আপনার প্রতিদিন করলে আমরা ইনশাল্লাহ সুস্থ থাকব। কারণ সুস্থ সকল সুখের মূল। এই ব্যায়ামটা করলে আপনি কোমরে যাদের ব্যথা আছে, তারা আমরা এই ব্যায়ামটা করব, তাহলে আমাদের কোমর সচল থাকবে। আর এটা হচ্ছে ঘাড়ের ব্যায়াম। অনেকে ঘাড়ের ব্যথা আছে, তারা এই ঘাড়ের ব্যায়ামটা আমরা করব বেশি বেশি করে। ঘাড়ের ব্যায়াম করলে ইনশাল্লাহ আমাদের ঘাড়ের ব্যথা চলে যাবে। এটা এসে দেখতেছেন ডানে থেকে প্রথম, বামে থেকে নিচে, এবং এই যে কোমরের যে ব্যায়ামগুলো আছে, কোমরের সচল রাখতে, হাড়ের ব্যথা ক্ষয় রোধ করতে আমরা এই ব্যায়ামগুলো কন্টিনিউ করব, তাহলে ইনশাল্লাহ আমরা সুস্থ থাকব এবং আমাদের শরীর সচল থাকবে। যদি সুস্থ শরীর রাখতে চাই, তাহলে প্রতিদিন ব্যায়ামের বিকল্প নাই। আমি এটা রাজবাড়ী মাঠে ব্যায়ামটা করতেছি। তাই যারা ব্যায়াম করার ইচ্ছুক আছে, প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে আমরা এই ব্যায়ামগুলো করব। এটাও হাতের ব্যায়াম। আমরা হাত এবং কোমরের মাধ্যমে এই ব্যায়ামটা করতেছি। এই ব্যায়ামের মাধ্যমে পেটের যে চর্বি আছে, চর্বিগুলি কেটে যায় এবং পেটের মেদ বুড়ি কমে যাবে আর কি। এভাবে আমরা এই ব্যায়ামগুলো করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।